আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এলাকার বর্তমান বন্যার পরিস্থিতি নিয়ে নতুন একটা 14 নম্বর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা হয়তোবা অনেকে জানেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার কবলে পড়ায় মানুষ অনেক কষ্টে আছে। আর এই কষ্ট দূর করতে মূলত আজকের এই ভিডিও। সবার কাছে একটাই অনুরোধ রইল, জনগণের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজ ঠিক তেমনই সেকান্দাপুর গ্রাম বন্যার কবলে পড়েছে। এই গ্রামের অধিকাংশ জায়গা যেমন রাস্তাঘাট, দোকানপাট, মসজিদ, রান্নাঘর, বাড়ির উঠোন, মৎস্য পুকুর, টয়লেট সব জায়গায় পানির নিচে প্লাবিত হয়েছে। বিশেষ করে অসহায় দরিদ্র মানুষ এই বন্যায় কষ্ট করছে। তো নাই দেখেন যারা পানি গেছে পানি ভিতরে এটা পানি ভিতরে থাকেন ভিতরে খাওয়া আমার একটা ব্যবস্থা আর তার কোনো উপায় নেই সেনে হাতে সোডা একটা মেয়ে সোডা স্বামী মারা গেছে। এখন অবস্থা একবারে খারাপ, ঘরের দিয়ে পানি ঘর বাংলা এখন কোনো কিছু পাইতেছি যদি কিছু সাহায্য সবতা করে আমার ভাই দেখেন আমাদের অবস্থা কি ঘিরে পানির করতে আমরা বাঁচতেছি। আমাদের কোনো খাবার দাবার কোনো বিচিত উপায় নাই, বড় ছেলেও নাই, স্বামীও নাই, আমরা খুব অবস্থায় খুব কষ্টে আছি। আমাদের সাহায্য সহায়তা করেন, দেখেন আমার এই ঘর সব বাংলা এই লোকগুলির ঠিকভাবে রান্না বান্না তো দূর, মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই। তাই আমি মনে করি যারা আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছেন তারা অবশ্যই এই গরিব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের লক্ষ্য করে বলছি, যারা অনেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। আর বিশেষ করে বিভিন্ন সংস্থা যেমন সেকান্দারপুর প্রবাসী ফোরামকে এই বিষয়ে ভালোভাবে নজর দেওয়ার অনুরোধ রইল। আসুন আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই, সুন্দর একটা সমাজ সাজাই। ধন্যবাদ।